নরসিংহদেব ছোটদের ভগবান, ছোটদের, যেরকম প্রহ্লাদ 5 বছরে ছিলেন, সরল। ছোটদের ভগবান মানে ছোটরা হয় সরল, খুব সরল ছোটরা। আমরা অনেক কথা শুনি, এখন অনেক কথা বললাম কিন্তু মনে থাকবে না, আর বিশ্বাসও করি না। শুনেছো ঠিক আছে, সব কথা মানলে কি আর হয় বলো? সব কথা মানে না, কিন্তু বাচ্চারা যা শুনে সেটাই বিশ্বাস করে। তো আমাদের আফ্রিকা কেপ টাউনে আমাদের একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির। তা আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে নরসিংহদেবের প্রার্থনা হয় সব মন্দিরে। তো একটা ফ্যামিলি মাঝে মাঝে মন্দিরে আসতো, ওরা পুরো ভক্ত না, মন্দির ভালো লাগে আসে। তাদের একটা ছোট্ট শিশু ছিল, 5 বছরের মেয়ে, আর খুব মিষ্টি মেয়েটা, মন্দিরে আসতে খুব পছন্দ করে। আর বাবা মা তাকে নিয়ে আসে, মন্দিরে আরতি দেখে। কিন্তু যত আরতি আছে, গৌর আরতি, তুলসী আরতি, সন্ধ্যা আরতি, কিন্তু ওর নরসিংহ আরতিটা খুব ভালো লেগেছে, নরসিংহদেবের আরতি। তো বাবা এটা কি গো, কি আরতি করছে? বাবা বাচ্চা কি নরসিংহ কি করে বুঝাবেন? তখন প্রভুদের জিজ্ঞেস করেছেন, প্রভুরা কি করে বুঝাবে নরসিংহ? তখন ইংরেজিতে বলেছে, ইনি হচ্ছে লায়ন গড। এটা বাচ্চারা ভালো করে ধরতে পারবে, এটা হচ্ছে লায়ন গড, সিংহ, নরসিংহ, সিংহ লায়ন। ওর কি জানি ওই নরসিংহ ভগবানের প্রতি খুব টান হয়ে গেছে। মন্দিরে গেলে নরসিংহদেবকে প্রণাম করে, আর সব সময় ওর কাছে একটা নরসিংহদেবের ফটো রাখে। যেখানে যায় বন্ধুদের দেখে, দেখো দেখো এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, আমার লায়ন গড। আর বলতে বলতে এই গানটাও মুখস্থ করেছিল, নমস্তে নরসিংহায়, গান গায় আর বন্ধুদের দেখায়, আমার লায়ন গড, আমার লায়ন গড। আর খুব বন্ধু ফাঁক পেলেই বন্ধুদের, তোমরাও বলো না, সবাই একসঙ্গে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাতঙ্কা। তো এইভাবে ও গান করতো আর বন্ধুদের আনন্দ দিত, বন্ধুরা খুব আনন্দ পেত। নতুন গান, নতুন ঠাকুর। তো কি ভগবান? লায়ন গড, সবসময় ওর কাছে থাকে ফটো। আর যখন ফাঁক পায় গুনগুন করে নমস্তে নরসিংহ গায়। তো একদিন স্কুল থেকে এসছে, বিকালে নিজে নিজে একটা বল খেলছে। তার বাড়িটা হচ্ছে রাস্তার পাশে, হাই রোড, হাই রোডের পাশে। আপনারা কি বলেন? বিশ্ব রোড কি বলে? হাই রোড, আমাদের দেশে বলে হাই রোড, হাই রোডের পাশে। বাবা বারান্দায় বসে দেখছে মেয়েটা বল খেলছে। তো বল খেলতে খেলতে বলটাকে পায়ে মেরেছে, বল চলে গেছে রাস্তার উপর। বল ধরতে গেছে, তখন একটা বড় লরি না ট্রাক, আপনারা কি বলেন? ট্রাক, বড় ট্রাক আসছে। ট্রাকটা মানে সামলাতে পারেন, জোর করে মেরেছে বাচ্চাকে ধাক্কা। বাচ্চাটা 20 মিটার দূরে ছুঁড়ে পড়েছে, অজ্ঞান। বাবা দেখেছে ঘটনা, নিজের চোখে দেখেছে, দৌড়ে নেমেছে বাচ্চাটাকে তুলে। বাচ্চা তখন অজ্ঞান। দৌড়ে নিয়ে গেছেন, অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে, জরুরি বিভাগে, ইমার্জেন্সি বিভাগে তাকে ভর্তি করেছে। আর ডাক্তার, নার্স সব এসে গেছেন, দেখে সব রিপোর্ট করো, কোথায় হাড় ভেঙেছে, এক্স-রে করা হয়েছে, MRI করা আছে পুরো শরীর। বাবা মাথায় হাত, বাচ্চাটা মনে হয় আর ফিরে পাবো না, মাথায় হাত দিয়ে বসে আছেন, চোখে জল পড়ছে, একটাই বাচ্চা। আর এদিকে ডাক্তার বলছে নার্সকে, ম্যাডাম এই যে বাচ্চাটার এখন রিপোর্ট করা হলো, হ্যাঁ, যত রিপোর্ট হয়েছে, এক্স-রে রিপোর্ট, সব রিপোর্ট নিয়ে আসো, নিয়ে আসো এখন। তো তখন ম্যাডাম নিয়ে এসছেন।
তার রিপোর্ট খুঁজে দেখছে কিছুই হয় নাই, হাড় গোড় কিছুই ভাঙেনি। ডাক্তারের সন্দেহ হলো, আচ্ছা আপনাকে আমি বললাম যেই বাচ্চাটা এখন ভর্তি হয়েছে ওর রিপোর্ট নিয়ে আসতে, আপনি অন্য রিপোর্ট নিয়ে এসছেন কেন? কারণ ডাক্তারের বিশ্বাস কিছু হাড় গোড়, এত বড় লরি ধাক্কা মেরেছে, ট্রাক ধাক্কা মেরেছে, বাচ্চার কিছু থাকে নাকি শরীরে? তো ওই রিপোর্ট নিয়ে আসেন। ম্যাডাম হাত জোড় করে বলছে, স্যার ওরই রিপোর্ট, মজা করার সময় নয়, ওর রিপোর্টটা নিয়ে আসুন। বলছে স্যার ওরই রিপোর্ট, কারণ ডাক্তার এতটাই বিশ্বাস ছিল এর অনেক হাড় গোড় ভেঙেছে। ডাক্তারের 2-3 বার বলেছে, আর ম্যাডাম নার্স বিশ্বাস করে বলছে ওরই রিপোর্ট, ওরই প্লেট সব দেখুন। ডাক্তারের সন্দেহ হয়ে গেল, ব্যাপারটা কি? তখন ডাক্তার বাচ্চাটার গায়ে হাত দিয়ে দিয়েছে, তা ভেঙেছে টেঙেছে নাকি। দেখতে দেখতে দেখে কাঁধে একটা আঁচড়ের দাগ, আঁচড় বলে না, যেরকম বিড়াল আঁচড় দেয়, পশু আঁচড়ে দেয় না, কুকুর আঁচড়ে দেয়, আঁচড়ের দাগ। তখন তার বাবাকে ডাকছে, আচ্ছা আপনি তো বললেন এটা ট্রাক অ্যাক্সিডেন্ট, কিন্তু কোনো পশু তাকে আক্রমণ করেন? তো বলছে না, আমি নিজের চোখে দেখেছি। আর এই বাবা আর ডাক্তার কথা বলতে বলতে বাচ্চাটার জ্ঞান এসে গেছে। তো বাচ্চাটা বলছে, ড্যাড আমি কোথায় এখন? বলছে তুমি হসপিটালে। তখন ডাক্তার জিজ্ঞেস করছে, বেবি তোমার কি হয়েছে বলো তো, কি হয়েছে তোমার? বলছে আমার কি হয়েছে? বাচ্চার কীভাবে কথা বলে? আমি না বন খেনতিনাম, আর একটা বড় গাড়ি এসে আমাকে মেনেতে, বড় গাড়ি এসে আমাকে মেরেছে, আর তখন আমার লায়ন গড এসে আমাকে কোলে তুলে নিয়েছে। আমার লায়ন গড বাবা, আচ্ছা আমার লায়ন গটের গায়ে এত চুল, কি সুন্দর মোলায়েম চুল, কোলে গেছে তো, নরসিংহদেবের কোলে গেছে তো, ও দেখে লায়ন গটের এমনি ছবি দেখেছে, এখন কোলে বসে আছে, এত সুন্দর চুল, কি মোলায়েম। বাবা আমার লায়ন গটের না বড় বড় নখ আছে, ও নখ কাটে না কেন গো? আমার ম্যাডাম কিন্তু খুব রাগ করে নখ না কাটলে, খুব রাগ করে। আর এই শুনতে শুনতে বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে। কে আঁচড় দিয়েছে? নরসিংহদেব ভগবান কি। বাচ্চাটার কিছুই হয়নি। বাচ্চাদেরকে আমি শেখাই, তোমাদের যা দরকার কার কাছে যাবে? লায়ন গড। কি চাইবে? বাচ্চাদেরকে বলি 3টা জিনিস চাইবে লায়ন গডের কাছে। কয়টা জিনিস? কার কার বাচ্চা আছে নাকি? বাচ্চা কচি কাঁচা আছে কয়েকটা দেখি। আপনি কচি কাঁচা? বা আপনারা শুনছেন, আপনারা ছোটদেরকে শেখাবেন। ফার্স্ট চাইবেন গুড এডুকেশান। প্রথমটা কি? ভালো করে যেন পড়াশোনা করো, গুড এডুকেশান। গুড হেলথ, যেন আমি শারীরিকভাবে ঠিক থাকি। 3 নম্বর হচ্ছে গুড ডিভোশান, ভালো করে যেন ভক্তি করতে পারি। আমরা তো আবেগপ্রবণ বলে দিই, হ্যাঁ ভালো করে ভগবানকে ভক্তি কর, হরিনাম কর, সব হয়ে যাবে, পড়াশোনা করে কি হবে? কিন্তু না, আমাদের পড়াশোনার উপরে পিতা মাতা হিসাবে বাচ্চাদেরকে কি করতে হবে? যে যার কর্তব্য। শিক্ষার্থীদের প্রথম কর্তব্য যে শিক্ষার্থী, অবশ্য ভগবান সাহায্য করবেন। ভগবান বলেছেন, আমাদের ইংরেজিতে একটা কথা বলে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। যে নিজে চেষ্টা করে ভগবান তাকে সাহায্য করে। ঠিক আছে, সে ভালো ভক্ত হবে। ভক্তি আর তার কর্তব্য পড়াশোনা দুটোকে একসঙ্গে নিয়ে যাবে,
তাকে এই জগতে বেঁচে থাকার জন্য তার একটা উপার্জন লাগবে। কখনো কখনো আমরা বলি, মহারাজ আমার ছেলেটাকে ব্রহ্মচারী বানাতে চাই। বা আমি কখনো কখনো কোনো মা কোলে বাচ্চা নিয়ে আসেন, আমার ছেলেকে একটু কৃপা করিয়েন। কি নাম? না গোবিন্দ দাস। আপনি এখন থেকে বলুন না গোবিন্দ দাস ব্রহ্মচারী। তাই নাকি মহারাজ? আমিও চাইছি আমার ছেলেটা যেন ব্রহ্মচারী হয়। আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি, কিন্তু ও হবে কি না ওর উপরে নির্ভর করছে। কিন্তু সেই জন্য আপনাকে এখন থেকে এমনভাবে পড়াশোনা করে, যতটুকু তার ক্ষমতা পড়াশোনা করবে ভালো করে। পড়াশোনা করার পরে সে নিজের পায়ে দাঁড়াবে, হয় চাকরি করবে বা ব্যবসা করবে, তার ভক্তি করবে। পরে যেন গালি না দেয়, আমার মা বাবা আমাকে পড়ায়নি। গালি কাকে দেবে? মা বাবা গালি দেবে। কী করবো আর? মন্দিরে ঘন্টি নেড়ে যা বেতন দেয় ওটাই খাবো, কিছু তো করে না। মা বাবা আমাকে পড়ায়নি, কেন পড়ায়নি? কি তাই বাবা মার কর্তব্য হচ্ছে ভালো করে পড়ে। বাচ্চারা, আমি প্রায় বাচ্চাদের বলি কমপক্ষে মাধ্যমিক 10 ক্লাস 12 ক্লাস পর্যন্ত, হ্যাঁ, যারা 5 6-এ পড়ে 4 মালা 6 মালা, যারা 10 ক্লাস 11 ক্লাস 12 ক্লাস, ম্যাক্সিমাম 8 মালা জপ করবে। কয় মালা? 8 মালা। আর বেশি সময় পড়ো পড়ো। পড়াশোনাতে কোনো কম্প্রোমাইজ নাই। কি অনেক বাচ্চা বলে কত মালা জপ? 16 মালা জপ করি। কেন? সে কি আমি জপ করবো না? না, পড়ো কখন? 16 মালা। আমরা জানি 16 মালা জপ করতে গেলে কত হিমশিম খেতে হয়, অন্য কাজ করাই যায় না, তাই না? তো তুমি 2 ঘন্টা যদি বাড়িতে জব করো, পড়বে তখন। তো অনেক লোক বিরক্ত হয়, অনেক মা বাবা, না না আমার বাচ্চাকে আপনি এরকম বলতে পারেন না। আমি সত্যি আপনার বাচ্চা, আমার বাচ্চা না তো, কিন্তু আমার ডিউটি হিসাবে আমার যেটা বলার কথা আমি বলবো। এটা আমাদের প্রতি নির্দেশ আছে, এটা আমাদের প্রতি দায়বদ্ধতা আছে, হ্যাঁ কি না? আর আপনার বাচ্চা, কিন্তু আমাদের একটা স্বার্থ আছে। বলবো শুনবেন। আমাদের এমনি লোকে বদনাম করে, যারা হরে কৃষ্ণ করে অলস, হ্যাঁ, কাজ করতে পারে না, খাটতে পারে না, তাই টুং টুং করে হরি কৃষ্ণ 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 হরে হরে, ওরা একটা ভঙ্গি করে বলে, ওরাই করে, অলস লোকেরা এইসব করে। আর যদি আমাদের শিশু, ছেলে হোক মেয়ে হোক, যদি একটু রেজাল্ট খারাপ করে, আঙ্গুল তুলবে কার উপরে? ওই ইস্কনের লোকেদের পাল্লায় পড়েছ। তোদের বাচ্চাদের রেজাল্ট খারাপ হবে না কি? পড়াশোনার নাম নেই, সবসময় হরি কৃষ্ণ করে বেড়া। হ্যাঁ, শুক্রবার একটা দিন ছুটি, তাও মন্দিরে দৌড়াও। জানো না বাচ্চাদের অনেক হোমওয়ার্ক থাকে, সারা সপ্তাহ কমপ্লিট করতে পারে না, যেটা কমপ্লিট করবো কবে? শুক্রবার বা শনিবার। ছাড়ো ওসব, ছাড়ো, বাচ্চাকে ভালো করে পড়াও। বলে কিনা লোকে? আমাদের প্রচারটা বাধা হয়ে যায়। যদি আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ভালো করে ব্যবসা করবেন, ভালো করে চাকরি করবেন, ভালো করে। আমি তো অনেককে বলি, অনেক লোক তিলক কেটে ধুতি পরে বসে যায় দোকানে। আমি বলি এটা মন্দির না তো, এটা ব্যবসার জায়গা। বাইরের লোক যেরকম চলো এরকম প্যান্ট শার্ট পরে, আর একদম হরে কৃষ্ণ বেরোবে না। ও দাদা আসুন না, দাদা দিদি, তবে আপনার চলবে। ব্যবসা করবেন। আমাদের অনেক গাড়ির পিছনে দেখি লেখা আছে, গাড়ি ওই টমটম বা গাড়ির পিছনে লেখা আছে, খাতির বাড়িতে ব্যবসা গাড়িতে। আপনি হয়তো গাড়িতে উঠেছেন, হয়তো আপনার বন্ধুর গাড়ি, হ্যাঁ, আপনি মনে করবেন আমি ওকে ভাড়াটা দেবো না, না, ওই লিখে দিয়েছে আগে থেকে, খাতির বাড়িতে ব্যবসা গাড়িতে। হ্যাঁ, ব্যবসার জায়গায় ব্যবসা, ভালো করে ব্যবসা। অফিসের ডিউটি, সে সরকারি হোক কোম্পানি হোক, ভালো করে ডিউটি। কেন? আপনি বেতন পাচ্ছেন,
ফাঁকি দিলে হবে না, ভালো করে না। আপনি অফিসে যাবেন না, উৎসবে ঘুরে, এখানে নাম ওঠা উৎসব, এখানে এই উৎসব, আমি চাকরি করব না, ঘুরে বেড়াবো আর বেতন নেবো না, ভগবান শেখাননি। আপনাকে ডিউটি ভালো করে খাটবেন, আগে যা খাটতেন তার থেকে বেশি খাটবেন। আর বাচ্চারা পড়াশোনা ভালো করে পড়াশোনা, মা যেন ভালো করে গাইড করে, তাহলে আমাদের প্রচার বাড়বে। আর এই হরিনাম করে তো ভালো ব্যবসা করছে, এই হরিনাম করে তো এর বাচ্চারা ভালো রেজাল্ট করছে। আমরা একটা হরিনাম করি, আপনিও বলতে পারবেন তুমি কেন হরিনাম করবে না, তুমি কেন ভক্তি করবে না, আমার ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে, আমার ব্যবসা আছে, আমরা সব করছে, তুমি কেন করতে পারবে না, করতে পারবে কি না? তো সেই জন্য বাচ্চাদের এই গল্পটা আপনাদের শোনালাম, আশা করি কাজে লাগবে। যে আমাদেরও ডিউটি ভালো করে শিশুদেরকে যেন ঠিক মতো গাইড দিয়ে চলে। নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, নরসিংহ চতুর্দশী মহাব্রত কি, গৌর প্রেমানন্দে।